এই আইউর রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের প্রথমে আইসিতে কি পাইছো আইউ, এটা আমাদের 1 নাম্বার পিন, এই যে আমাদের সংকেত 1 নাম্বার পিন, এটা আমাদের সংকেত, হ্যাঁ এটা আমাদের সংকেত। তাহলে এটা আমাদের একটা ফুটা আছে 1 নাম্বার পিনে, এখান থেকে 1 নাম্বার পিন এই পর্যন্ত হলো 5, এরপরে 10, ঠিক আছে। যে আইউর যে পিন কাউন্টিং, আমাদের প্রত্যেকটা আইউ ল্যাপটপ হোক ডেস্কটপ হোক পিন কাউন্টিং সিস্টেমটা শিখছো? না বস এটা আমি জানি না। এখন শিখছো তো নাকি? এখন বুঝাই দিলেন, বুঝতে পারছি। আচ্ছা এই 1 নাম্বার পিন থেকে এই 5টা এর 10টা এলো হচ্ছে 15 20 এলো 25, তারপরে হচ্ছে 25 এলো 30 এলো 32টা, আর এই পাশে হচ্ছে 64টা, 32 দুগুণ 64, আর এই পাশে হলো 96। তাহলে এখানে 97 98 99 100 100 পরে হচ্ছে 105, এরপরে হচ্ছে কি 110, 10 এর পরে হচ্ছে 111 112 113 114, ঠিক আছে না? 14, তার মানে এই যে ফুটা, এই যে লম্বা দাগ, ফুটার আগের পিনটা 114, এটা হচ্ছে কি আর এস এম আর এস টি, রিজুমি রিসেট। এটা আমাদের আইও থেকে এই সিগন্যালটা আউটপুট করে, কখন করে? যখন আমার আইসিতে ইনপুট পাই, বিসিসি কি বিসিসি আইটি আন্ডারস্কো বিসিসিএইচ, ক্লিয়ার? জি বস। হ্যাঁ দেখো বস 1.8। আচ্ছা 1.8 সমস্যা না, ফাইন। এখন 1.8 আসছে, এর সাথে কানেক্টেড আছে কি এই আইউর, এই যে এটার সাথে আমাদের যে এই এখানে দেখো একটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে, দেখো 14 নাম্বার পিন থেকে, দেখো তো এই যে এটা না 14 নাম্বার, এটা না, এটা এইটা বস, এইটা তাই না? এটার এখানে দেখো কত আছে, আর এখানে কত আছে দেখো, 3.3 আছে বস। কোথায় 3.3 আছে? এখানে? হ্যাঁ এখানে। হ্যাঁ আর এখানে কত আছে? এখানেও 3.3 আছে। তাহলে 1.8 বললা কেন বস? যে ওটাতে 1.8 আসতেছে। তাহলে তুমি তো ঠিকমতো পিনটা ধরতে পারো নাই। আবার হচ্ছে ওই আবার 3.0 গেছিল একবার। 3 তুমি প্রুফটা ধরতে পারতেছো না ঠিকভাবে, তোমার পাশের পিনে টাচ হয়ে যাচ্ছে, এইজন্য ম্যাগনিফাইং গ্লাস ইউজ করবা। কি করবা? ম্যাগনিফাইং গ্লাস, যে গ্লাসটাতে ধরবা এভাবে ধরলে তোমার একদম কমপ্লিটলি দেখা যাবে, পিনগুলো একদম ক্লিন দেখা যাবে। তো সমস্যা তো এই জায়গার মধ্যেই, এগুলো তো অল্প টাকায়, কারণ গ্লাসটা ঠিকমতো না দেখা গেলে তো সমস্যা। এই দিছিলেন ইয়া অলি ভাই, লিংকটা দিছিলেন? জি ভাই দিছি ভাই, মারুফ ভাই দিছিল। আরে এটা তো কপি করবো কই থেকে, এটা কপি তো হচ্ছে না, কপি হচ্ছে আচ্ছা। তাইলে এখন আমরা কি পাইলাম আইওতে? তাহলে আমাদের আরএসএমআরএসটি আউট করছে, এখন তো দেখতেছি না বস, এখন তো 0 দেখাচ্ছে। 3.3 আউট করে নাই এখন ধরলাম তো না, আউট করে না, আগে তো দেখলাম 1.8 একবার আসলো। এখন তাহলে ওই রেজিস্ট্যান্সে ক্লিক করেন, 3.3 আছে এটাতে। ওকে ফাইন। তাইলে আমাদের আইওতে কি বিসিসি ঢুকছে, আমাদের আরএসএমআরএসটি কি করছে? আউটও করছে। তাহলে এবার যাও এসএলপি S3 কই আমাদের এখানে? আমরা যদি ব্লক ডায়াগ্রামে যাই তাহলে আমাদের এসএলপি S3, এই যে এসএলপি S3 কে আউট করছে? এসএলপি S3 অভিষেক দাদা বলেন তো, এসএলপি S3 কে আউট করছে? অভিষেক। হ্যাঁ স্যার বলুন। এসএলপি S3 কে আউট করছে এবং কাকে দিছে সিগন্যালটা? এই যে এটা দিয়েছে, এক্স্যাক্টলি আইওকে দিয়েছে। তাহলে এসএলপি S3 আউট করছে আইওকে দিছে, কে দিছে? পিসিএস। তাহলে এবার আইওর কত নম্বর পিনে আছে? আমরা ডায়াগ্রামে যাই, হ্যাঁ ডায়াগ্রামে যাই, এসএলপি S3 কোথায় আছে দেখি, এসএলপি S3 কোথায় আছে? এই দেখো এসএলপি S3, এই যে এসএলপি S3, ঠিক আছে।
SLP S3 আছে হচ্ছে আমার 100 নাম্বার পিনে। কয় নাম্বার পিনে? 100 নাম্বার। 100 নাম্বার পিন। তাহলে আমাদের 100 নাম্বার পিন কোনটা বলো তো দেখি, কাউন্টিং করো, পিন কাউন্টিং করো। এই পাশে হচ্ছে 1 নাম্বার 32 64 96 96 100, এই যে দাগ 100 1 2 3 4। এখানে 1.8 কেন? ভালো করে ধরেন ভাই, ভালো করে। আপনি তো ধরতে পারতেছেন না ভালো করে। এখানে 3.3 থাকবে, বাস 3.30 আছে, 3.0। তা আপনি ভুল ইনফরমেশন দেন কেন? আপনি এর পরের ক্লাসে টেস্টিং করতে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বসবেন। ক্লিয়ার? বাস মিটারের এটা একটু মোটা তো ওইজন্য একটু প্রবলেম। ভাই মোটা হলে চিকন প্রুফ ইউজ করবেন। আজকে তো ইউসুফ ভাই চিকন প্রুফের অর্ডার দিছে। এখন এই আচ্ছা চিকন প্রুফ লাগবে, নাহলে তো বুট নষ্ট হবে। পাশে যদি এই পিনে টাচ করেন, যদি এটাতে টাচ লেগে যায়, তাহলে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এই পিনটা সাপ্লাই, আর এই পিনে যদি গ্রাউন্ড হয় তাহলে কি নেগেটিভ পজিটিভ কি স্পার্ক করবে? তো বুট নষ্ট হবে, হবে কি না? জি বস। অবশ্যই আগামী ক্লাসে একদম প্রুফ চিকন কিনতে পাওয়া যায়, একদম প্রুফ। হ্যাঁ, তাহলে 3.3 আসছে। জি বস, এটা আছে 3. তাহলে এখন বুট ট্রিগার হওয়ার কথা। হ্যাঁ, তা ট্রিগার হবে আপনার বুটে হচ্ছে ট্রিপিং প্রবলেম। ট্রিগার হচ্ছে বাট একটা ভোল্টেজ মিসিং আছে। আমাদের কি পিডব্লিউএম যেতে হবে। এখন আমাদের বুটের যে পাওয়ার সিকোয়েন্স, আলহামদুলিল্লাহ পাওয়ার সিকোয়েন্স কি সব ঠিক আছে। কারণ আমার 9 নম্বরে 5 ভোল্ট তৈরি হয়েছে, 16 নম্বরে 5 ভোল্ট তৈরি হয়েছে, রেগুলেটর ইনপুট হয়েছে, রেগুলেটর আউটপুট করছে, পাওয়ার সুইচে গেছে, আরটিসি আমাদের আইওতে বিসিসি ঢুকছে, আরটিসি ডায়োডে গেছে, আউটপুট করছে, পিসিএসে গেছে। হ্যাঁ, সবগুলো ঢুকছে। তারপর আরএসএমআরএসটি আউট করছে, এসএলপি S3 আসছে, পাওয়ার বাটন আউট করছে। এই জন্য বুট ট্রিগার নেয়, নিয়ে আবার অফ হয়ে যায়, মানে একটু ঘুরে বন্ধ হয়ে যায়। তার মানে এটাকে কি বলবো? ট্রিপিং প্রবলেম। তাহলে আমাদের পাওয়ারের কোনো সমস্যা নাই, পাওয়ার ওকে। এখন আমার দেখতে হবে যত সেকেন্ডের জন্যই ফ্যানটা ঘুরে আমার র্যামের কয়েলে 1.5 তৈরি হয় কিনা। ক্লিয়ার? এই ভালো আছে? তরকারি ভালো আছে? হ্যাঁ, 1.5 তৈরি হয় কিনা, ঠিক আছে। তাহলে আপনি এবার র্যামটা কয়েলটা দেখবেন, র্যামের কয়েলে যাবেন, এক হাতে ট্রিগার করবেন। হ্যাঁ, কি করবেন? এক হাতে কি করবেন? ট্রিগার করবেন। ট্রিগার করব বাস। আর এক হাতে র্যামের কয়েল হচ্ছে এটা র্যামের কয়েল। দেখবেন যে আপনার 1.5 তৈরি হয় কিনা। দেখেন, এই অভিষেক দাদা নতুন, আপনি কি আজকে যে পাওয়ারটা মাপছি দেখছেন? পাওয়ারটা কিভাবে মাপছি? হ্যাঁ স্যার দেখেছি। এখন আপনি আপনার একটা মাদারবোর্ড নিয়ে, মাল্টিমিটার নিয়ে, আপনি ডায়াগ্রাম নিয়ে বসলে একটার পর একটা সিগন্যাল মাপতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারব ইনশাআল্লাহ। গুড গুড, এটাই চাচ্ছিলাম আমি। শাম্মী ভাই, আপনাকে তো মাঝখানে আপনি আসেন নাই। জি ভাই, আমি তো কিছুক্ষণ আপনি তো আসলে ওই আপনি তো গ্রুপে অ্যাড নাই তো, যার কারণে আপনার লিংক দিতে ভুলে গেছি। ওকে ভাই, আমারে গ্রুপে দিয়ে নিন ইনশাআল্লাহ, দিয়ে দিব না ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর হচ্ছে এখন আমাদের ওই যে ওর যে সমস্যাটা হচ্ছে ওর যে পাওয়ার সিকোয়েন্স ঠিক আছে, পাওয়ার সিকোয়েন্স ঠিক আছে। এখন র্যাম ভোল্টেজ তৈরি হয়েছে কিনা দেখতে হবে। বাস 1.2 আছে কয়েলে। 1.2 না 1.5 থাকবে, যাই হোক, হয়তো একটু কম আউট করছে আর কি। এরপরে পিসিএসে আসেন, পিসিএস এর এই মোসফেটে আসেন। এখানে একটা মোসফেট আছে না? এই যে দেখেন, এই একটা মোসফেট আছে না এখানে? জি, এটা ড্রেনে ধরেন। ড্রেন চিনেন? ড্রেনার সোর্স চিনেন? ড্রেন বসে এ পাশের এই প্রথমটা না? 4টা পিন থাকে ড্রেন, 3টা সোর্স, একটা গেট। মানে যে পাশে 4টা পিন একসাথে বিপ করে, এটা হচ্ছে 4টা ড্রেন। আপনি কি বেসিক কম্পোনেন্ট পড়েন নাই? না বস, এই পিনটা দেখা যায় না, আমি ওখানে দেখছি। আপনার তো এখানে ক্লিয়ার না, আমি কিভাবে দেখাবো আপনাকে? এই পাশে ধরেন, এই পাশে হওয়ার কথা, এই পাশে ধরেন। এখানে 1.5 আসবে, ট্রিগার করেন। টিএম কম্পিউটার জয়েন করছো? জি ভাই, জয়েন করছি ভাই। এখন দেখো একদম উনি
এই যে রিস্টার্ট প্রবলেম মাপতেছে প্রথমে 1.5 বস আছে। হ্যাঁ প্রথমে র্যাম ভোল্টেজ মাপছে, র্যাম পাইছে, মানে র্যামের কয়েলে প্রুফটা ধরে রাখবা, ট্রিগার করবা, এক হাতে পাওয়ার সুইচ চাপ দিবা, দিলে তোমার মাল্টিমিটারে ফলো করবা যে ভোল্টেজ কত তৈরি হয়েছে। তার মানে এখানে পিসিএস এর মোসফেটের ড্রেনে ঢুকছে 1.5, আর এখানে আউট করবে, এখানে এই যে এখানে আউট করবে নিচে ওই ওই পাশে মাঝখানের পিনটা আউট করবে 1.05। দেখো এই এই কে এটা, কে কে এটা? এই স্টার, এই মাইক মিউট করেন, মাইক মিউট করেন। জিএসএম সাম্মি ভাই মাইকটা মিউট করে রাখেন, আমি ডাক দিলে খুলেন। থ্যাংক ইউ। ওকে 1.0 বস এটাতে। ওকে ফাইন, আসছে তাহলে পিসিএস। ওকে পিসিএস ওকে। এবার আসো পিএলএল, এখানে আসো, এই যে এই আইসিতে আসো, এই আইসিতে এই যে PU6 এ আমাদের কি ভোল্টেজ, এই পিনে দেখো কত আছে, এই পিনে আর এই পিনে, এই পিনে এই পিনে কত আছে দেখো, ট্রিগার করো আর প্রুফটা ধরো। ভাই একটু এই ভিডিওটা একটু রেকর্ড করে দিবেন নাকি ভাই? হ্যাঁ আছে আছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। মাল্টিমিটার ভোল্টেজ মোড, জি বস প্রথমটা 3 পয়েন্ট, এরপরটা এরপরটা তো কিছু দেখায় না, এরপরটা 5.5 ভোল্ট দেখায় বস। এরপরটা 1.4 দেখালো। তাহলে আমরা এই আইসিতে যাই, এটা কি PU6 না? এই আইসিতে যাই, এই আইসিটা কোথায় আছে আমাদের ডায়াগ্রামে আছে PU6, এখানে সার্চ করি PU6 এ যাই, আমরা তো PU6 টেস্টিং করতেছি। PU6 মিলে না এটা। U6 বস, শুধু U6 লেখা আছে। ও U6, সরি U6 না, তাহলে এই জন্য আর কি U6 এই যে মিলে গেছে U6। এই যে আমাদের এই আইসিটা, হ্যাঁ আমাদের এই আইসিটা U6টা হচ্ছে, দেখো U6টা হচ্ছে এক নাম্বার পিনে ক্লিক করলাম, এক নাম্বার পিনে থাকবে 1.5 ভোল্টেজ, দেখো তো আছে কিনা 1.5 আছে কিনা দেখছি। 1.5 আছে, হ্যাঁ ফাইন। এবার দেখো সুজা 4 নাম্বার পিনে হলো DDR BTT, এটা হলো আমাদের কি RAM BTT, এটা যদি 0.75 আছে কিনা দেখো, এখানে ধরো প্রুফটা ধরো, 4 নাম্বার প্রুফটা ধরে ট্রিগার করো। জি বস। ভাই আপনি যে ডায়াগ্রামটা যে বের করছেন, এই যে যে সাইডে যে এই যে যে লেখাগুলো আমি তো পড়তে পারতেছি না, এই যে DDR BTT হ্যাঁ। এইখানে কি ওই যে ভোল্টেজটা কি লেখা থাকবে? না না ভোল্টেজ লেখা থাকবে না, এটা তোমার র্যামের হাফ ভোল্টেজ, এই যে 1.5 লেখা আছে, এটার হাফ ভোল্টেজ হচ্ছে DDR BTT, এটা মুখস্থ করে ফেলো। বা 0.7। হ্যাঁ ঠিক আছে ফাইন, তাহলে ওকে আছে, আইসি ওয়ার্কিং করছে। আচ্ছা এবার আসো হচ্ছে এই বোর্ডের এখানে আসো, এই মোসফেটে আসো, কিউ কত, এটা কিউ কত, Q26 এ আমাদের কত থাকবে, এখানে ড্রেনে ঢুকবে 3.3, এই পাশে ঢুকবে 3.3, আর এখানে আউট করবে মাঝখানের পিনটার মধ্যে 1.8, দেখো আছে কিনা। আচ্ছা ফাইন, আর আউট করছে কত, ট্রিগার করো 1.5 ফাইন, ভালো আছে। তাহলে এবার এই কয়েলে আসো সোজা, এবার এই কয়েলে আসো, এই কয়েলে দেখো কত আউট করে, এই কয়েলের পিনে ধরো আর ট্রিগার করো, দেখো কত আউট করে। ভোল্টেজ পাইছো এখনো না বস, ভোল্টেজ তো দেখাচ্ছে না। আচ্ছা এই যে আমি একটা মাপ দিচ্ছি, দেখো দেখাচ্ছে না বস। গুড। আচ্ছা 0.4 এরকম। আচ্ছা এই যে দেখো, এই যে আমি একটা এইটাকে ছবি তুলে পাঠাও আমাকে, কোর আইসিটা আমি যে এরিয়া দিছি, এরিয়াটা সুন্দর করে ক্লিন করে একদম
ক্লিয়ার করে। জি বস। এটা আমরা এখন কোর আইসি টেস্টিং করব। আমাদের সিপিইউ কোর তৈরি হচ্ছে না, কি টিএম কম্পিউটার আমাদের কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না, আমাদের র‍্যাম ওকে। জি ভাই, রিস্টার্ট প্রবলেমে আমাদের র‍্যাম ওকে। আমি বলি কি কি ওকে পাইছি, আমরা কি কি ওকে পাইছি বলি। এটা 81 মাদারবোর্ড, কি মাদারবোর্ড 81 H81 এ কি কি ভোল্টেজ ওকে পাইছি, H81। এটা আমাদের এক নম্বরে র‍্যাম ভোল্টেজ পাইছি, কি র‍্যাম ভোল্টেজ। 2 নম্বরে পাইছি হচ্ছে পিসিএস 1.05। 3 নম্বরে পাইছি হচ্ছে পিএলএল 1.8 পাইছি। 4 নম্বরে র‍্যাম বিটিটি 0.75 পাইছি। 5 নম্বরে কোর ভোল্টেজ কি মিসিং, পাই নাই। তাহলে কোর ভোল্টেজ তৈরি করছে কে? এখানে আমাদের জানতে হবে, শিখতে হবে কোর ভোল্টেজ কে তৈরি করছে। কোর ভোল্টেজ তৈরি করছে আমাদের কোর আইসি। হ্যাঁ, কে তৈরি করছে? কোর আইসি টেস্টিং করতে হবে, কোর আইসি রিকোয়ারমেন্ট দেখতে হবে। কোর আইসি রিকোয়ারমেন্ট কি? কোর আইসি কোনটা? আমাদের কোর আইসি কোনটা? এটা আমাদের কোর আইসি, এই যে এটা আমাদের কোর আইসি। হ্যাঁ বস, এটা করেছে D1 কোর আইসি। তাহলে কোর আইসিতে আমাদের হচ্ছে কোন পিনে বিসিসি ঢুকছে আর কোন পিনে এনাবেল ঢুকছে, এটা দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। কোর আইসি DU1 ডায়াগ্রামে সার্চ করো DU1, এই যে আসছে আমাদের DU1। তাহলে আমাদের কোর আইসিতে প্রথমে আমাদের চেক করতে হবে কি কোর আইসির সাথে কানেক্টেড কিছু ক্যাপাসিটর আছে। মাল্টিমিটার তোমার পাওয়ার সাপ্লাই খুলে ফেলো এখন। জি বস, খুললাম। সুন্দর হয়েছে ছবিটা, হ্যাঁ ফাইন। এভাবে সুন্দর করে ছবি বাড়াইবা, তাহলে কাজ করতে মজা পাবো। সুন্দর করে দেখো কোর আইসি। হ্যাঁ, আপনার এটা ছবি দিয়া এরকম যে একটু কবে যে একটু কাজ করব ভাই, এই চিন্তা করতেছি। আচ্ছা, এই যে কোর আইসিটা এখন আমরা টেস্টিং করব। কোর আইসির 1 নাম্বার পিন কোনটা? এই যে সাদা মার্কিং, এটা কি? জি বস। আর এখানে একটু উপরে একটা ইয়া আছে, ফোঁটা আছে, এই ফোঁটাটা হচ্ছে 1 নাম্বার পিন। তাহলে এখান থেকে 1 থেকে কয়টা পিন আছে গণ তো দেখি? 8টা মনে হয় বস। 1 2 3 4 5 6 7 8, এই 8টা পিন। সর্বপ্রথম এই যে ক্যাপাসিটর গুলো আছে সবগুলো ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের ইম্পিডেন্স দেখো। মাল্টিমিটার ডায়োড মোডে নাও। জি, দ্রুত জানাও, দ্রুত জানাও, আমি খাবার খাবো, খিদে লাগছে অনেক। 1.1 বস এক পাশে। আমি কি বলছি, এটা কি ডায়োড মোড নাকি বিপ মোড? ডায়োড মোড রাখছি বস। তাহলে 1.1 দেখাবে কেন? কোনটা 1 দেখাইছে? কি রং ইনফরমেশন দিলে হবে? একটা গ্রাউন্ড করো, একটা টাচ করো, একটা রেড প্রুফটা গ্রাউন্ড করো। জি করছি বস। রেড প্রুফ গ্রাউন্ড করছো? রেড প্রুফটা হ্যাঁ, রেডটা গ্রাউন্ড করছি আর এটাতে ধরতেছি। ব্ল্যাকটা এখানে টাচ করো। কত মান কত দেখাচ্ছে? খুব স্লো, একদম কাজই করতে পারে না। মাইক্রোস্কোপ নিবা না তো ইয়া নিবা, ম্যাগনিফাইং গ্লাস নিবা। 1.0 দেখাচ্ছে, বুঝছেন, ডায়োড মোডেই আছে। 1.0 মানে এটা 4 সংখ্যার মাল্টিমিটার। এটা হোয়াট ইজ দিস? 4 সংখ্যার মাল্টিমিটার 1.0 কি? এটা কি কত কত দেখাচ্ছে? আমাদের মাল্টিমিটার 0 0 0 0, তার মানে এখানে কয়টা সংখ্যা দেখাচ্ছে? এখানে 4টা সংখ্যা দেখাচ্ছে। কি কি বলো, প্রথম সংখ্যাটা কি? প্রথম তো 1, তারপরে পয়েন্ট দিয়ে, তারপর কি? এরপর কত? 1.44 4 4, আর কি এরপরটা? আর কিছু নাই তো বস। সংখ্যা তো 4টা নাকি? এটা 1 দেখাইলো, ওকে। এটা কত? 4। বস ছবি দিচ্ছি দেখেন। আরে এটা আমার কথা উত্তর দাও। এটা 1, এটা কত? 4। কথা বলো। বস তো প্রথমটাই ধরছি, প্রথম ইয়েতে রেজিস্টারে ধরছি। আস্তাগফিরুল্লাহ, আমি কি রেজিস্ট্রেশন ধরতে বলছিলাম?
আমি বলছি যে এই ক্যাপাসিটরটা কি চিনছো, এটা এই ক্যাপাসিটরটা চিনছো? হ্যাঁ ওটা চিনছি বস, ওই ক্যাপাসিটি ওটাই তো ধরছি। তাইলে ধরলে তোমার মাল্টিমিটারের মধ্যে এটা 0 0 0 0, তাই না? টাচ করার পর প্রথম সংখ্যা কত? এটাতে কত, এটাতে কত, এটাতে কত? বাস 1 আসতেছে, 1 পয়েন্ট দিয়া 056 আসতেছে 1। এরপরে এটাতে কত? পরেরটা বস, হ্যাঁ পরেরটাও সেম আসতেছে 1, তিনটাতে একই আসতেছে 1। এটাও 1। হ্যাঁ বস ওই তিনটাতে 1 আসতেছে। এটা কত, এটা কত? ভাই আপনাকে মাল্টিমিটারে কত পয়েন্ট আসতেছে সেইটা জানতে চাচ্ছে ভাই। ফালতু কোথাকার, না আমি কি উত্তর দিচ্ছি, আমার উত্তর দিতে পারলাম না। মাল্টিমিটারের যে আস্তাগফিরুল্লাহ, কেমন হলো হয়? আমি ডাইট মোডে রাখছি বুঝছেন। ধ্যাৎ, ভাই ওনার সম্ভবত হাই ভ্যালু দেখাচ্ছে। এটা কি, এটা কি, এটা কি, এটা কথা উত্তর দাও, এটা কি? মাল্টিমিটার। ও কথা বলো না কেন? রাসেল কথা বলো না কেন? দিবস মিটার। আমি তাহলে মিটারে এখানে মান কত দেখাচ্ছে টোটাল, আমি এটা বলতে যাচ্ছি। এটা কি একদম ইজি না যে আমার এখানে 1999 দেখাচ্ছে, তোমার এখানে টাচ করার পর কত দেখাচ্ছে? 3354 বস, 3354 দেখাচ্ছে এবার। 3354 দেখাচ্ছে। জি আচ্ছা, তো অনেক হাই বলু, তো এটা বলতে এতক্ষণ লাগে? ক্যাপাসিটর এখনই, ক্যাপাসিটর এখন রিমুভ করো, এই ক্যাপাসিটর রিমুভ করো এখনই। তিনটাই বস, তিনটাই রিমুভ করে দেব। আমি তিনটা কথা বলছি নাকি ফালতুর মতো কথা বলে? আশ্চর্য বিষয়, আমি বলছি প্রথম এইটাকে মার করতে বলছি, সে গন্তাছে, এইটাও গন্তাছে, এটাও গন্তাছে। আশ্চর্য, আমি বলছি ফার্স্ট টাইম আমাকে রিপোর্ট দেও যে এই ক্যাপাসিটরের এই পাশে, এই পাশে, এই পাশের ইম্পিডেন্স কত আর এই পাশে কত দেখাচ্ছে, এই পাশে কত দেখাচ্ছে। বছরে খুলে ফেলা দেব, একটা খুলে ফেলা দেব। আমার খুব খারাপ লাগতেছে যে এত সুন্দর করে বোঝানোর পর যদি না বুঝে বিষয়টা। আমি বলছি এই ক্যাপাসিটরটাকে মার করছি, মার করে বলছি এই পাশের মানটা কত দেখাচ্ছে। ওই পাশের মানটা 254.2 দেখাচ্ছে। আর এই পাশে ওই বস ওই পাশেই দেখাচ্ছে, আর এই পাশে যে 3.33 দেখাচ্ছে। 3.3 দেখাচ্ছে বলে, এটা কি ভোল্টেজ মাপতেছো নাকি মান মাপতেছো? হোয়াট ইজ দিস? ভাইয়া আপনি টোটাল সংখ্যাটা বলেন না কেন? ওই 312 এভাবে বলে হবে না, টোটাল বলেন। 3300 কত বা 3200 কত বা 2100 কত? 3315 বস এই পাশে। তাহলে এই পাশে আগে কি 0 দেখাচ্ছে? 0 না, আগে 0 দেখাচ্ছে না বস, 3315 দেখাচ্ছে টোটালি। আচ্ছা এটা খুলো, ওকে এটা খুলো, ওকে খুলো এটা। মানে কথা আনসার করতে পারে না ঠিকভাবে। আচ্ছা ওকে ফাইন, এটা খুলো। তুমি এক কাজ করো, তুমি বুঝছি এভাবে তোমার হবে না, তুমি 23 নাম্বার পিনে যাও, 23 নাম্বার পিনে এটা খুলো, আগে এটা খুলো, এটা এখনই খুলো, ওকে বস এটা খুলে ফেলো। খুলে ফেলছি বস এটা। ফাইন ফাইন, এবার হচ্ছে ইয়াতে যাও, এবার তুমি হচ্ছে ডায়াগ্রামে হচ্ছে তুমি হচ্ছে 16 নাম্বার পিনে যাও। 16 নাম্বার পিন কোনটা? কাউন্টিং করো, পিন কাউন্টিং করো। এটা 1 নাম্বার, এটা কত? জি এটা 1 নাম্বার। তাহলে এই পর্যন্ত 8, 8 এর পরে কত? এখানে 9 10 11 12 13 14 15 16, এই 16 লাস্ট পিনটা। এই পিনটা গেছে কোথায়? এই ক্যাপাসিটরে। এটার মান দেখো, এখানে টাচ করো, কত মান দেখাচ্ছে? 1891। তোমার তুমি কি করলা আমি বুঝলাম না। মাল্টিমিটার কি মাল্টিমিটার ইউজ করো? বস ছবি দিছি একটু দেখেন। এইটা তোমার ব্ল্যাক প্রুফ করে রাখছো? ব্ল্যাকটা তো আমি ব্ল্যাক দিয়ে করছি, আর গ্রাউন্ড করছি এই যে রেডটা। কত দেখাচ্ছে? 1800 কত দেখাচ্ছে? 1800 এখন দেখাচ্ছে 1952। আচ্ছা ঠিক আছে, এটা রিমুভ করো, এটা রিমুভ করো। সব হাই দেখাচ্ছে, মানে সব হাই দেখাচ্ছে।
মানে বুঝলাম না মাল্টিমিটারের সমস্যা নাকি আমি এখন কিভাবে বুঝবো বলো তো এই জন্য আছে না মানে ভাই হ্যাঁ ভাই উনি যখন বলতেছে একটু হোয়াটসঅ্যাপে একটু ছবি পাঠাচ্ছে একটু চেক করে দেখবেন নাকি ভাই? দেখি হোমে রাখছেন হ্যাঁ উনি মনে হয় ওহমে রাখছে না ওভে না ও ডায়োডে রাখছে এই যে ডায়োড না মোডে ডায়োড মোডই তো দেখা যাচ্ছে। ডায়োড মোডে রাখছে আচ্ছা আচ্ছা বুঝছি খুলো আমার মাথা কাজ করতেছে না যে আইসি কি মানে এত লো হাই দেখাচ্ছে কেন হ্যাঁ আচ্ছা যাক সমস্যা নেই এটা খুলছো না এখন দেখো তো কত দেখাচ্ছে মান এখন দেখো তো এখন এখানে টাচ করো এখানে টাচ করো জিরো হ্যাঁ 594 এখন ঠিক আছে 0594 এখন ঠিক আছে মান এখানে দেখো কত দেখাচ্ছে এখানে টাচ করো তো বস যে পিনে টাচ ভাই করব ছবিগুলো ভালো দিয়েছে। হ্যাঁ একদম একদম লেয়ার সহ দেখা যাচ্ছে থ্যাংক ইউ রাসেল তোমাকে ধন্যবাদ সুন্দর ছবি দিছো তুমি এরকম ছবি দিলে ভালো লাগে কাজ করতে কিন্তু তুমি তো বস একটু কোথায় বললেন ওটা দেখাই দেন একবার যেখান থেকে ক্যাপাসিটরটা উঠাইছো এখানে টাচ করো এখানে যে ক্যাপাসিটর উঠাইছো এই যে 2 নাম্বার লেয়ার এই যে দেখো এই যে গিয়ে ঢুকছে লেয়ার এখানে দেখছো এন্ড টাচ করো 1144 দেখাচ্ছে বস তাও অনেক হাই দেখাচ্ছে বুঝছি আচ্ছা এবার তুমি আসো আমাদের 17 নম্বর পিনে আসো 17 নম্বর পিনে এই যে এইটা এই ক্যাপাসিটরটা দেখো তো কত দেখাচ্ছে এই ক্যাপাসিটরটা বস 0.56 ছিল কিন্তু ওই যে 1587 1600 বাইরে যাচ্ছে আস্তে আস্তে বস আচ্ছা আচ্ছা খোলো এটা খোলো ওটাও 16 17 দুটোই খোলো 16 খুলছো 17 খুলো আচ্ছা এবার হচ্ছে 23 নম্বরে যাও 17টা খুলো 16টা এই ক্যাপাসিটর খুলছো এটাও খুলো এটা খুলো এই ক্যাপাসিটর খুলছো এইটা দেখো কত দেখাচ্ছে তোমার 23 নাম্বার পিন ঠিক আছে বিসিসি এটা 5 ভোল্টের 23 নাম্বার পিন তোমার এখানে এই ক্যাপাসিটরের মান কত দেখাচ্ছে দেখো 23 নাম্বার পিন 23 ভাই ওনার কি পাওয়ার সাপ্লাই খোলা আছে? আমি জানি না তোমার কি পাওয়ার সাপ্লাই খোলা না খোলা হ্যাঁ ফাইন তোমার সিপিইউ লাগানো আছে হ্যাঁ সিপিইউ লাগানো আছে খোলো সিপিইউটা খোলো তাড়াতাড়ি হ্যাঁ বস ওইটাতে যেটা উঠালাম ওটাতে আবার ধরলাম ওই বাইরে যাচ্ছে আস্তে আস্তে 1.7 1832 30 আচ্ছা এটা না আচ্ছা আচ্ছা তুমি এখন আসবে কোথায় তুমি আসবে এখন 23 নাম্বার পিনে কত নাম্বার পিনে 23 এই 23 নাম্বার পিনে বিডিডিপি 23 নাম্বার পিনে তুমি আসো 23 নাম্বার কোনটা বলো তো এটা হচ্ছে 1 এখানে হচ্ছে 8 এখানে আর এর 16 17 18 19 20 21 22 23 নাম্বারটা কোথায় গেছে দেখো 23 নাম্বারটা আরে এখানে দেখো 23 নাম্বারটা হচ্ছে এইটা এই যে 23 এই লেয়ারটা দেখো কোথায় গেছে এদিক গেছে এটা মনে এখানে দেখো একটা ক্যাপাসিটর আছে এখানে ফাঁকা তো বস ক্যাপাসিটর নাই আচ্ছা ঠিক আছে তাহলে 23 নাম্বার পিনের ইম্পিডেন্স দেখো কত এত ছোট বস পিন তুমি কি করো তোমরা এতদিন কাজ করো একটা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করো তুমি এমন দেখবা একদম ম্যাগনিফাইং ইউজ করলে এমন দেখবা সিরিয়াস একদম এইভাবে তাকাই বাইটার মধ্যে একটা হাতে ধরবা আর এমন সেম দেখবা তাহলে তোমার কত আরাম মাপতে মিটারের কেবলটা একটু ওই যে মোটা তো তুমি দ্রুত কালকে একটা মিটার এর দুইটা এই প্রুফ নিবা জি প্রুফ নিবা চিকনটা একদম স্লিম 0.596 আচ্ছা ফাইন ঠিক আছে তাহলে তুমি এবার করো সিপিইউ কানেক্ট করো আরেকটা জিনিস আছে তোমার এনাবেলটা দেখো 8 নাম্বার পিন মানে এনাবেল মেবি দেখি তো এনাবেলের মানটা দেখো এনাবেল বিআর অন 2 নাম্বার পিনে বিআর অন 2 নাম্বার পিনে বিআর অন এইটা হচ্ছে 2 নাম্বার পিনে বিআর অন তুমি এই 2 নাম্বার পিনটা তুমি এই যে এটা সমস্যা ছিল এটা আমরা উঠিয়ে ফেলছি এখানের মানটা কত দেখাচ্ছে দেখো তো এখন এখানের মানটা এখানে টাচ করো এই 2 নাম্বার পিনে দেখো এখানে টাচ করে দেখো তো কত দেখাচ্ছে ওই যেটা উঠালাম বস ওইটাই হ্যাঁ এখানে টাচ করো পিনটা প্রথম যেটা উঠেছে একদম ফার্স্ট
জি জি বস, ওটা ওই যে বাইরে যাচ্ছে 15:45 বুঝছি। 70 তাহলে বাইরে তুমি যাচ্ছে। তুমি এবার আচ্ছা তুমি এবার কাজ করো সুজা, তুমি এবার সব সিপিইউ লাগাও, সিপিইউ কানেক্ট করো, পাওয়ার সাপ্লাই কানেক্ট করো, র্যাম কানেক্ট করো, সমস্ত কিছু কানেক্ট করে টিকার করো। Yes. আইসি ফল্টি, এটা আইসি ফল্টি। হাবিব ভাই পছন্দ হয়েছে ছবিটা? হ্যাঁ ভাই সেই হয়েছে ছবি। দিয়ে দিব আপনাকে, আপনারা তো আছেই গ্রুপে, নিয়ে নেন। দিয়ে দেন। আমার মনে হয় আজকে যে কোর আইসি রিকোয়ারমেন্ট, মাইক্রোস্কোপের মতো হয়েছে। হ্যাঁ লেখাও দেখা যায়। হ্যাঁ কোর আইসি রিকোয়ারমেন্ট আজকে যে ক্লাসে আছে তারা কিন্তু এই মারুফ হাসান নাকি একদম কোর আইসি। এখন হ্যাঁ টিকার দাও, টিকার দাও। আর কোনো সমস্যা নাই, এটা মানে খুব ভালোভাবে বুঝতাম আমি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই বুঝছো কোর আইসি? আগের মতোই হচ্ছে। হ্যাঁ তাহলে তুমি এক কাজ করো, আগে এটাকে এই আইসিটাকে ওয়াশ করো, এই পিনগুলোর মধ্যে ডাস্ট আছে, আইসিটা ওয়াশ করো, কি একটু পেস্ট লাগাও, পেস্ট 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 কোনটা ইউজ করো? এমটেকেরটা বস, হ্যাঁ এমটেক আছে না ওইটা। পেস্ট, এই পেস্ট লাগাও, এখানে পেস্ট লাগাও, পেস্ট পেস্ট লাগাই সেটা আইসিটাতে হিট দাও, সুন্দর করে হিট দাও আইসিটাকে, ঠিক আছে? হিট দিয়ে সেটা এটা ওয়াশ করো, এই পিনগুলোকে সোল্ডারিং করো তোমার তাতাল দিয়ে। তারপরে দেখো না হলে আইসি চেঞ্জ করবা, আর আইসি চেঞ্জ করার আগে আরেকটা কাজ করবা, তোমার যে মসফেটগুলো কোথায়, মসফেট এগুলোর গেট দেখবা, এই যে এই মসফেটগুলোর, এই মসফেট আছে না এগুলোর গেট ইম্পিডেন্স দেখবা, গেট। এই যে মসফেটটা আছে এটা হলো মেন মসফেট, এটা মেন মসফেট, এটা হলো সোর্স। সোর্স কোনটা এই পাশ না এই পাশ? এই যেমন এই পাশ মানে সোর্স নাকি? হ্যাঁ এই পাশে সোর্স, এই পাশে দেখবা ইম্পিডেন্স, দেখবা এই পাশে ইম্পিডেন্স কত, দেখো তো একটা ইম্পিডেন্স কত, এই পাশে কত দেখো তো। ডাইরেক্টলি দেখব। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট মোডে দেখো তো ইম্পিডেন্স কত। 0.482 বস। ভালো, এটা দেখো তো এই পাশে দেখো তো, এটা একই বস, ওই 0.483 এটা। আচ্ছা এবার এখানে আসো, এবার এখানে গেল দুইটা, এবার এখানে আসো, উপরে এটা দেখো, এটা এই পাশে ইম্পিডেন্স দেখো, এই পাশে কত? 0.635 বস এটা। ফাইন। এইটা দেখো, এটা নিচেরটা দেখো কত। কিছু তো দেখাচ্ছে না বস, এটাতে শব্দ হচ্ছে খালি। তোমাকে শব্দ করতে বলছি? তুমি ডাইরেক্ট মোডে দেখো, শব্দ হবে কেন? আছে বস, এটা বিপ দিচ্ছে। তো বিপ দিবে কেন? এটা বিপ দিবে কেন? ডাইরেক্ট মোডে থাকলে বিপ দিবে না, 00 মান দেখাবে, 00 দেখাবে। সিপিইউ লাগানো আছে নাকি? সম্ভবত লো ইম্পিডেন্সে বিপ দিচ্ছে। হ্যাঁ কি আবার দেখো কত। এটা বস বিপ দিচ্ছে ওটা। আচ্ছা এইটা উঠাও, এই মসফেট উঠাও, এখনই উঠাও। এটা মসফেটটা শর্ট আছে তাহলে। ও এইটা উঠাও। আচ্ছা এক মিনিট, এটা কি গেট কিনা দেখো, এটা গেট কিনা দেখো, এই পাশটা কি গেট কিনা? সোর্স এই পাশে ফুটা আছে না, এই পাশে? জি বস, এই যে প্রথমে ফুটা আছে। আচ্ছা তাও আমি আরেকটা জিনিস দেখাই, এইটা দেখো। ধরছি। আচ্ছা তাহলে এটাও দেখো, এই পাশের মসফেটটা দেখো, এই যে DCQ3, এটার সোর্স কোনটা, এটার গেট কোনটা? ওটা বস ওই পাশে প্রথমে, এটা কি এই কয়েলের প্রথম থেকে ওই যে দুটা তিনটা যে এটা সোর্স। হ্যাঁ হ্যাঁ ওটা। আর তাহলে এখানে দেখো তো, এখানে দেখো তো কত দেখায়? বোর্ডে প্রচুর ডাস্ট আছে, ক্লিন করা। এখানে কত? ঠিক আছে বস, এটা ঠিক আছে 635। ফাইন তাহলে এটা দ্রুত এটা এখানে উঠাও। আচ্ছা আমি এটাকে সন্দেহ করছো, এটা উঠাইবা। ওকে ফাইন, এটা উঠানোর পরে আর কি করবে তোমাকে বলে দিচ্ছি। এটা উঠাও, ওই লাইনে দুইটা না, নিচেরটা বিপ দিচ্ছে। এটা উঠাইবা, ঠিক আছে? এটা উঠাইয়া এখন দেখো, এটা দেখো, এখানে আসো, এই চারটার মধ্যে দেখো, এই চারটার মধ্যে গেট কোনটা? এটা তো ড্রেন নাকি না এটা সোর্স, এটা সোর্স না, এটা সোর্স, তাহলে এই পাশে গেট, রাইট? চারটা আছে পাশে। হ্যাঁ আমি বলি এখানে চারটা মসফেটের গেট চেক দাও,
গেট চিনবা তো, গেট কোনটা? বস 4 নাম্বার পিন ওইটাতে। অবশ্যই 4 নম্বর পিন গেট। তাহলে এই 4টা পিনের আমাকে রিপোর্ট দাও। বাস আমি একটা ফল পাইছি, এই 4টা পিনের রিপোর্ট দাও, তারপরে তুমি কোন এসিতে যাবা। আগে 4টা পিনের রিপোর্ট দাও। বস প্রথম পিনে হচ্ছে 0.482। হ্যাঁ তারপর একটা বিপ দিচ্ছে বস। আচ্ছা এটা কি গেটে বিপ দিচ্ছে? হ্যাঁ গেটে ধরতে বলেন না, গেটে দেখতে। এইটা না, এটা না, ওকে ফাইন। এরপরেরটা বিট দিচ্ছে বস গেটে, এটা হ্যাঁ এটা তারপরটা 0.482। আচ্ছা তাহলে এটা রিমুভ করো, এটা রিমুভ করো, আর এটা রিমুভ করো, এটা রিমুভ করো, এই 3টা মোসফেট রিমুভ করো। তুমি একটা মোসফেট রিমুভ করবা, এটা রিমুভ করবা, রিমুভ করে একপাশে রাখবা, এপাশে রাখবা, রাইখে আবার গেটে ধরবা ডায়োড মোডে, দেখবা তোমার ইম্পিডেন্সটা আসছে কিনা। যদি ইম্পিডেন্সটা আসে তাহলে এই মোসফেট কি ফল্টি। ওকে সেম ভাবে একটা মোসফেট খুলবা আর গেট ইম্পিডেন্স চেক করবা। ক্লিয়ার? বুঝতেছি বস, এই তিনটাই দেখবো এরকম। যাও ওকে ফাইন। আজকে তোমার জন্য এই পর্যন্তই, আমি খাবার খাবো, 12টা বেজে গেছে। ওকে আর তুমি আমাকে রেজাল্ট দিবা সকালে, ঠিক আছে? এই চেঞ্জ করে এই মোসফেটগুলো চেঞ্জ করে আমাকে রেজাল্ট দিবা গ্রুপে। আর হচ্ছে পরবর্তীতে আমরা কালকে কোর আইসি চেঞ্জ করতে হবে যদি এটা না হয়। হ্যাঁ ওকে ভাই আমার ওই 61 বোর্ডেরও ওইরকম একটা, আশেপাশে যত ক্যাপাসিটর আছে সবগুলো হাই ভ্যালু। তাহলে এটা দেখবেন যে ওই আইসিটা একটু চেঞ্জ করে দেখবো, তো আইসিটা নাই, ও যে আপনি আজকে যে বোর্ডটা পাঠাইছেন ওটাতে খুলে লাগাবো। ওকে ঠিক আছে, ঠিক আছে ফাইন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। অলি ভাই আমার হ্যাঁ বলেন। 16 MB বায়োস পাইছিলেন? না 16 MB বায়োস পাই নাই এখনো, আমি চেষ্টা করতেছি, অনেক বোর্ড দেখছি, আমার কাছে যে আছে ফ্ল্যাট বায়োস আছে, ফ্ল্যাট বায়োস ওইটা নাই, ওইটা ওই বোর্ড থেকে দেখতে হবে। আমি রাতে আবার সার্চ করব। আচ্ছা টিএম কম্পিউটার অনেক লেটে ঢুকছে আজকে। আপনার ওই বোর্ডগুলো কি কোনো আপডেট আছে?